আসসালামু আলাইকুম। তো গাইস আজকে আপনাদের সাথে যেই কথাটা শেয়ার করব, আমাদের সাথে ঘটে যাওয়া একটি অনেক ভয়ানক একটি ঘটনা। তো একদিন আমি, আমার চাচাতো ভাই এবং আমার একটা ছোট ভাই আছে ও। তো আমাদের সাথে এই ঘটনাটি ঘটে ২০১৭ সালে। তো একদিন রাতে আমরা ৩ জন আরকি এশার নামাজ পড়তে মসজিদে যাই। তো মসজিদে যাওয়ার পর আমরা ওইখান থেকে নামাজ পড়ার পরে আরকি আমাদের এদিকে অনেক পরিচিত একটা দোকান আছে, ওই জায়গায় আরকি সিঙ্গারা পুরি বানায়। তো ওনার ওই সিঙ্গারা পুরিগুলা অনেক মজা আরকি। ওইজন্য আমরা প্ল্যান করছি যে নামাজ পড়ার পরে ওই জায়গায় গিয়ে আমরা সিঙ্গারা পুরি খাবো। তো নামাজ শেষ করার পরে আমরা ৩ জন চলে গেলাম ওই দোকানে। যাওয়ার পর দেখলাম যে দোকানে অনেক মানুষ, লোকজন। তো আমরা সিঙ্গারা পুরি নেওয়ার পরে দোকানে আসলে বসার কোনো জায়গা ছিল না। তো আমরা ৩ জন আরকি ঠিক করলাম যে পাশে একটা ব্রিজ আছে, তো ওই ব্রিজে আমরা বইসা পরে এগুলা খাবো। খায়া পরে বাসায় চলে আসবো। তো গ্রাম এলাকা এশার নামাজের পরপরই অনেকটা নিস্তব্ধ হয়ে যায়। তো আমরা খাওয়া-দাওয়া দোকান থেকে খাবারগুলা কিনে তারপর আমরা ব্রিজে চলে যাই। চলে যাওয়ার পর ব্রিজে আমরা আরকি বসে থাকি। বসে খাবারগুলা বের করে খাওয়া-দাওয়া শুরু করি। তো আমরা প্রায় খাওয়া-দাওয়া শেষ পর্যায়ে আমাদের। তো আমাদের চাচাতো ভাই যে আরকি ওই যে ঢাকা থেকে যে আসছে, তো ও হঠাৎ দেখতে পেল যে দূরে কোনো কিছু একটা দেখা যাচ্ছে, যে মানুষ আকৃতি কাউকে দেখা যাচ্ছে অনেক দূরে। আসলে ও যেই জায়গায় মানুষ আকৃতি কাউকে দেখতে পাচ্ছিল, ওই জায়গায় আসলে মানুষ থাকার ওইটা কোনো জায়গা নয়। একবারেই মানে অসম্ভব একটি ঘটনা। মানে এই জায়গায় কোনো মানুষ থাকা পসিবল আরকি। তো ও আমার চাচাতো ভাই আরকি আমারে ডাইকা বলতেছে যে, "ভাইয়া ওই দেখো তো ওইদিকে একটা লোক দাঁড়িয়ে আছে। তো এত গাছ-গাছার ভিতরে লোকটা কি করতেছে?" তো আমিও তাকালাম। তাকিয়ে দেখলাম আসলেই সত্যিই একটা লোকে, মনে হচ্ছে যে একটা লোক দাঁড়িয়ে আছে আমাদেরকে পিছন করে আরকি। তো তো আমরা ওদিকে আমি তাকালাম। তাকানোর পর আসলেই দেখতে পেলাম যে একটা লোক আছে, দাঁড়িয়ে আছে। তো আমার চাচাতো ভাই বলল যে, "ভাইয়া আমি তো জ্যাঠার ওই যে টর্চটা নিয়ে আসছি, এটা কি মারবো এদিকে?" তো আমি বললাম, "হ্যাঁ, অবশ্যই মারো, দেখি কে এটা।" পরে ও টর্চ মারলো। আসলে টর্চ মারার পর এটা কি হলো, আমরা তো অনেক, অনেক ভয় পেয়েছি আরকি, কি বলবো? টর্চ মারার পর দেখলাম যে ওই জায়গায় আসলে কিছুই নেই। আমরা যে একটা মানুষের মতো কাউকে দেখেছি, টর্চ মারার পর আসলে ওখানে কিছুই ছিল না। তো আমরা অনেকটাই ভয় পেয়েছি। আর আসলে ওই জায়গাটা ছিল একটা কবরস্থান, অনেক আগের একটা কবরস্থান। ওই জায়গায় এখন আর কাউকে দাফন দেওয়া হয় না। আর কবরস্থানটা অনেক গাছ-গাছায় আরকি ভরা। এই জায়গায় মানুষ যাওয়ার মতো নয়। তো আমরা যখন টর্চ মারার পর কাউকে দেখলাম না, অনেক ভয় পেয়েছি। তো আমার ছোট ভাই যে, ও একটু বেশি ভয় পেয়েছে। ও আরকি, আমার চাচাতো ভাই ওকে জড়িয়ে ধরে আরকি কান্না, কান্না অবস্থা। তখন আমরা তাড়াতাড়ি করে ব্রিজ থেকে নেমে নিচে চলে আসলাম। আসার পরে তখন আমরা ওই দোকানের কাছে গেলাম। গিয়ে আ দোকানদারকে আমরা ঘটনাটা আরকি বলতে চাইলাম। তো আমার চাচাতো ভাই বলতেছে, "ভাইয়া এগুলা মানুষের বলার দরকার নেই। আমরা চলো বাসায় চলে যাই। এখানে থাকা ঠিক হবে না।" তো দোকানে ঢোকার পর দেখলাম যে দোকানদার শুধু একাই দাঁড়িয়ে আছে। আসলে আমাদের ঐদিন সবচাইতে বড় ভুল ছিল ওইখানে টর্চ লাইটটা মারা ওইদিকে। আসলে লাইটটা না মারলে আমরা আরকি অনেক ভালো হতো। লাইটটা মেরে একটা ভুল কাজ করে ফেলছিলাম। তো আমরা দোকানদারের সাথে এটা শেয়ার করলাম আমি। বললাম যে, "আঙ্কেল এরকম, এরকম এখানে কি ছিল এটা?" তখন ওই দোকানদার বলল, "আসলে তোমরা ওই জায়গায় গেছো কেন? আর ওই কবরস্থানের দিকে তো তাকানো তোমাদের দরকার নাই। কিছু দেখলে দেখছো, চইলা আসতা, ওইদিকে তাকালা কেন?" তখন আমি বললাম যে, "আঙ্কেল আসলে আমার ওই চাচাতো ভাই ও তো শহর থেকে আসছে, জানে না কিছু। ও টর্চ মেরে ফেলছে। এখন কি করার? আমরা তো এরকম দেখলাম, এখন কোনো ঝামেলা হবে নাকি?" পরে উনি বলল, "না সমস্যা নাই, তোমরা দোয়া দরুদ পড়তে, পড়তে বাসায় চইলা যাও, সমস্যা নাই।" তখন আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর রাতে হলো। তো রাতে প্রায় ২টা-৩টার পর থেকেই আমাদের আরকি শরীর মানে অনেক জ্বালা পোড়া শুরু হয়ে গেল আরকি। আমাদের কেমন জানি লাগতেছে ৩ জনেরই আরকি।
তো আমাদের শরীর অনেক খারাপ হয়ে যাওয়ার পর আমরা তিনজনই আর কি অনেক ক্লান্ত। তো পরে আমরা ঘুমিয়ে পড়ি, আর বাসার কারোর সাথে এগুলা শেয়ার করি না। তো আমরা ঘুমিয়ে যাওয়ার পর রাত্রে প্রায় ৩টা ১৫ তখন বাজছে। তো তখন আমার চাচাতো ভাই হঠাৎ আমারে ডাকতেছে যে, "আরিফ ভাইয়া ওঠো।" তো আমার ঘুম ভাঙলো। ভাঙার পর আমি বললাম যে, "কি হয়েছে? এত রাত্রিবেলা কি বাইরে যাইবা?" ও বলতেছে, "না ভাই, বাইরে যাবো না।" তাহলে আমি বললাম যে, "কেন ডাকছো কেন তাইলে?" ও বলতেছে যে, "ভাইয়া বাইরে মনে হচ্ছে কারা যেন হাঁটছে। দেখবা আবার চোর-টোর আসলো নাকি?" তো আমি ভাবলাম আসলে গ্রাম এলাকা, চুরি এগুলা একটু হয়ই। তো ভাবলাম আসলে দেখা দরকার। আসলে আমি আর কি ওই ঘটনা একেবারেই ভুলে গিয়েছিলাম তখন। মানে আমার ওইগুলো একবারেই মনে ছিল না। তো আমি আইসা জানলা খুইলা ফেলছি। দরজার কাছে আর যাইনি, জানলা খুলছি। আসলে জানলা খোলার পর আমি জানলাটা খোলাই ছিল ২য় আরেকটা ভুল আমাদের। আসলে জানলা খোলার পর আমি যা দেখলাম আসলে বলার মতো নয়। আমার কাছে মানে আমি এরকম দেখলাম যে আমাদের পাশের বাড়ির যেই চাচীদের যে বাড়িটা, ওনাদের যে রান্নাঘর, এই রান্নাঘর থেকে দেখলাম যে সাদা কাপড় পরা এরকম ২-৩ জনের মতো ওনারা বের হয়ে সোজা আমাদের বাড়ির পাশে নদী, তো নদীর দিকে চইলা যাইতেছে। আমি এটা দেইখা আর জানলা একটুও খোলা রাখিনি। ধাপ করে আমি জানলা আটকানোর পরে আমি আমার চাচাতো ভাইয়ের কাছে গিয়া ওর সাথে একবারে মিল্লা বসলাম। ওর সাথে লাইগা বসার পর ওই বলতেছে, "ভাইয়া কি কিছু দেখলা চোর?" আমি বললাম যে, "চোর নাকি সেটা জানি না, কিন্তু এরকম দেখলাম।" তখন ও তো ছোট একটু আমার, তো ও একটু বেশি ভয় পেয়েছে আমার থেকে। তো আমি আসলে অনেক ভয় পেয়েছিলাম এটা দেইখা যে এটা কিরকম হইতে পারে যে ৩ জন লোক সাদা কাপড় পরা একই রকম দেখতে। আর তার আগেও ওই ঘটনাটা ঘটেছে। আসলে ওই লোকদের দেখার পরেই আমার ওই ঘটনাটা মনে পড়ে গেল যে আমরা সন্ধ্যায় না এরকম একটা ঘটনা ঘটেছিল আমাদের সাথে। তখন আর কি আমার মনে পড়ে। আসলে এটা দেখার পর আর কি সারা রাত্র তো ঘুমই আসতেছিল না। অনেক কষ্টে আর কি ঘুম একটু আসছে। তো তারপরে দেখলাম যে ফজর আজান হয়ে গেল। আজানের পর আমরা ঘুম থেকে ওঠার পর আমার চাচাতো ভাই আর কি বলতেছে, আসলে আমি ওরে বলছি যে এগুলা বাসার কাউরে বইলো না। পরে ও ওর আম্মুর সাথে আর কি শেয়ার করছে এগুলা। তো আম্মু আবার সবাইরে জানায় দিছে। পরে আমার আব্বু, আমার আম্মু মানে বাসায় যারা আছে সবাই আর কি জানছে এই ব্যাপারটা। জানার পরে আমাদের মসজিদের হুজুরকে বলল ডাইকা আইনা যে, "হুজুর এরকম ওরা দেখছে, পরে বাসায় নাকি এরকম দেখছে।" তো হুজুর কিছু পানি পড়া দিয়ে গেছে, আর আমাদের ৩ জনরে এই ওই যে তাবিজের মতো আর কি একটা কিছু কাগজ দিয়ে বাইন্ধা পরে আমাদের হাতে বাইন্ধা দিয়ে গেছে, যে বলছে যে, "তোমরা একটু সাবধানে থাইকো। এগুলো হয়তো অন্য কিছু হইতে পারে।" তো আমরা ইনশাআল্লাহ তারপর থেকে আর আমাদের সাথে কোনো কিছু হয় নাই। তো এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া। আর অবশ্যই গল্পটা ভালো লাগলে, আসলে এটা বানানো নয়, আমাদের রিয়েল একটি গল্প, নিজেদের সাথে ঘটে যাওয়া। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন কেমন হয়েছে। তো আরও সুন্দর এরকম গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।